আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি এবং দাখিল পরীক্ষার্থীবৃন্দু, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। এসএসসি পরীক্ষা ২০২৬ যারা আপনারা অলরেডি পরীক্ষা দিয়ে ফেলেছেন, আপনারা কিন্তু রেজাল্টের জন্য অপেক্ষা করছেন। তো অবশেষে আপনাদের রেজাল্টের কিন্তু একটা তারিখ ঘোষণা করা হয়েছে। আগস্ট মাসের ১০ তারিখে আপনাদের রেজাল্টটা প্রকাশ করা হবে। আদৌ কি রেজাল্টটা প্রকাশ হবে কি না বা পেছাবে কি না সেই নিয়ে আলোচনা করব, বা রেজাল্ট কীভাবে দেখবেন, আর যারা বিষয় খারাপ করবেন তাদের করণীয় কী, সব কিছু নিয়ে গুরুত্বপূর্ণ সকল টপিকগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্পূর্ণ ভিডিওটা দেখেন। আপনারা যদি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন এখনই করে ফেলুন, কারণ আমরা আপনাদের জন্য সকল গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের সঙ্গে থাকলে আপনারা অনেক উপকৃত হবেন। তো চলেন মূল ভিডিওতে চলে যাই। আমরা যদি ঢাকা পোস্টের যে ওয়েবসাইট আছে, যেটা হচ্ছে আমাদের নিউজ পোর্টাল, তো আমরা এখানে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামী 10ই আগস্ট বলতে, চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী 10ই আগস্ট সারা দেশে একযোগে প্রকাশ করা হবে। তো এই যে নিউজটা দিয়েছি, এটা হচ্ছে শুধু ঢাকা পোস্ট না, এটা দা ডেলি ক্যাম্পাস বলেন, দৈনিক শিক্ষা বলেন, সব জায়গায় এটা কিন্তু আপডেট করা হয়েছে। তো আপনাদের এই যে রেজাল্টটা, সেই রেজাল্টটা আমার মনে হচ্ছে না যে আর পেছাবে। 10ই আগস্ট আপনাদের এই রেজাল্টটা প্রকাশ করা হবে, কারণ অলরেডি কিন্তু আপনাদের রেজাল্টটা কিন্তু অলরেডি অনেকটাই পিছিয়ে গেছে। 20 তারিখের আগে দেওয়ার কথা ছিল, 20 তারিখ থেকে আগামী মাসে গেছে। তো আর পেছাবে না আশা করি। তারপরেও কী বলা আছে দেখেন, আমরা একটু যদি লক্ষ্য করি, বলা আছে সোমবার 27 জুলাই বাংলাদেশের আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামানের সই করা এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসএসসি এবং সমমান পরীক্ষা 2026-এর ফল আগামী 10ই আগস্ট সারা বাংলাদেশে একযোগে প্রকাশ করা হবে। ফল সংগ্রহ দেখার নিয়মাবলী পরবর্তী সময়ে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো আমরা যে মাধ্যমগুলো আছে এগুলো নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি। তো আমরা কালকের মধ্যে আপনাদেরকে সেই তথ্যগুলো জানিয়ে দেব, কীভাবে আপনারা সবার আগে রেজাল্টগুলো দেখতে পারেন। কয়টা মাধ্যম আছে? 3টা মাধ্যম আছে, 3টা মাধ্যম আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো তারা এই জিনিসটা বলেছে। তারা আরও কিছু তথ্য আপনাদের জন্য হালনাগাদ করেছে, আমরা সেই তথ্যগুলো জেনে রাখি। বলা আছে, এদিকে বোর্ড সূত্রে জানা গেছে, চলতি বছরের এসএসসি এবং সমমান পরীক্ষায় দেশের 11টি শিক্ষা বোর্ডের অধীনে অংশ নিতে নিবন্ধন করেছিল মোট 18,57,334 জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র 9,30,305 জন এবং ছাত্রী 9,27,339 জন। এছাড়া পরীক্ষা চলাকালে অসৎ অবলম্বন বা নকলের অভিযোগে মোট 208 জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। যাই হোক, আপনারা অনেক কন্ডিশনের মধ্যে পরীক্ষা দিয়েছেন, অনেক অপেক্ষা করেছেন পরীক্ষার জন্য, পরীক্ষার রেজাল্টটা আসলে কী হয়। তো আপনাদের জন্য কিন্তু আমাদের কিছু ভিডিও আপলোড করা হবে, গুরুত্বপূর্ণ ভিডিও, অবশ্যই দেখবেন। আমরা যতটুকু জানতে পেরেছি আপনাদের রেজাল্ট এবার অনেকটাই খারাপ হয়েছে। গ্রেস মার্ক কিন্তু একেবারে দেওয়া হয় নাই। বিভিন্ন নিউজ পোর্টালে কিন্তু তারা এই জিনিসটা জানিয়েছে যে গ্রেস মার্ক কিন্তু একেবারে দেওয়া হয় নাই। তো এই নিয়ে একটা ভিডিও আপলোড করবো আমরা আজকের রাতের মধ্যে বা কালকের মধ্যে, ইনশাল্লাহ এটা সবাই দেখার অনুরোধ থাকবে। যাই হোক, সবাই নামাজ পড়ে দোয়া করেন যাতে রেজাল্ট অন্তত সবার ভালো হয়, 10 তারিখ রেজাল্ট দিয়ে দিবে।